বন্ধুরা, আগের ভিডিওয়ে আপনাদের বলেছিলাম চীনা সৈন্যরা শুধু সুযোগ খুঁজছে ভারত মহাসাগরে তাদের আধিপত্য বিস্তার করার জন্য, কিন্তু ভারতীয় সৈন্যরাও আর কোনো অংশে পিছিয়ে নেই। চীনা আক্রমণের পাল্টা জবাব দিচ্ছে ভারত। এই করোনা মহামারীকে সামাল দিতে গিয়ে যেখানে সব দেশ হিমশিম খাচ্ছে, সেখানে চীন এই ফাঁকে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টায় রয়েছে। ভারতীয় সেনাদের তরফ থেকে পাল্টা জবাব পাওয়ার পরেও শুধরায়নি চীন। চীন এবার ভারতের মিত্ররাষ্ট্র তথা কোয়াড মেম্বার জাপানকে আক্রমণ করার চেষ্টা করছে। এক ভীষণই বিখ্যাত আইল্যান্ড সেনকাকুকে নিয়ে চীন ও জাপানের মধ্যে চরম বিবাদ রয়েছে। অনেক চেষ্টা করা সত্ত্বেও চীন সেই আইল্যান্ডকে দখল করতে পারেনি। যদি জাপান ও চীনের মধ্যে কোনো সময় যুদ্ধ বাধে, তবে সেই আইল্যান্ড জাপানি নেভির কাছে বিশাল অ্যাডভান্টেজ হবে, কারণ এখান থেকে জাপান চীনের ওপর ডাইরেক্ট নিশানা করতে পারবে। তাই চীন যতই চেষ্টা করুক, জাপান কোনোভাবেই এই আইল্যান্ডকে হাতছাড়া করবে না। কিন্তু চীন কেন এরকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে? কোভিড-19 যা চীন থেকে গোটা দুনিয়ায় ছড়িয়েছে, সেটার জন্য চীনের ওপর ভীষণই প্রেশার রয়েছে। চীনের ভেতরে সাধারণ মানুষের ক্ষোভ আর বাইরে আন্তর্জাতিক মহলের হাজারো প্রশ্ন, এই সব নিয়ে চীনের ওপর প্রচণ্ড ইন্টারনাল ও এক্সটার্নাল প্রেশার আসছে। আবার অন্যদিকে আমেরিকান শিপ 2-3 দিন বাদে বাদেই চীনের সামুদ্রিক সীমায় ঢুকে পেট্রোলিং করছে, আর চীন জাপানের জন্য আমেরিকান শিপগুলোকে অ্যাটাকও করতে পারছে না। ভবিষ্যতে হতে পারা শত্রুকে চিহ্নিত করে তাকে আগে থেকেই ভয় দেখিয়ে দমিয়ে রাখা চীনের ধর্ম। ভারত আর জাপান এখনো অবধি চীনের বিরুদ্ধে সেরকম কিচ্ছু করেনি। যদি তারা কোয়াড জয়েন করে চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে চীনের আর রেহাই নেই, কারণ জাপান ও ইন্ডিয়ান নেভি ভীষণই স্ট্রং। চীন অন্যান্য দেশের নৌবাহিনীকে অতটা ভয় না পেলেও জাপানি নেভিকে প্রচণ্ড ভয় পায়, কারণ ইতিহাসে জাপানি নেভি বহুবার চাইনিজ নেভিকে ধরাশায়ী করে দিয়েছে। তাই জাপানি নেভিকে ডিজাস্টারাস মনে করা হয়। আর 2030-এর মধ্যে ভারত বিশ্বের 3য় বৃহত্তম নৌশক্তিতে পরিণত হবে। চীনের বিরুদ্ধে কোয়াডে রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত, যাদের মধ্যে দুটো দেশ আমেরিকা ও অস্ট্রেলিয়া অ্যাক্টিভলি চীনকে বিরক্ত করা শুরু করে দিয়েছে, চীনকে ফোর্স করছে আক্রমণ করার জন্য। জাপান ও ভারত এখনো অ্যাক্টিভলি ওই গ্রুপে জয়েন করেনি, যেখানে ভারতীয় ওই কোয়াড গ্রুপটাকে গঠন করার জন্য বিশেষ ভূমিকা পালন করেছিল। যাতে ভারত ও জাপান এই কোয়াডে জয়েন না করে, সেজন্য চীন ভারত ও জাপানকে ভয় দেখাচ্ছে। যদি তারা এই গ্রুপে জয়েন করে, তবে চীনও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, তাদের উইক পয়েন্টে অ্যাটাক করতে পারে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অল করে। আরও একটা বিষয় হলো, এই মাসের শেষের দিকে WHO-র ভীষণই মহত্বপূর্ণ একটি মিটিং হতে পারে, যেখানে ভারত হবে চেয়ারম্যান। চীনের আরও একটা ভয় রয়েছে, যদি বর্তমান চেয়ারম্যান ভারত ও পূর্ববর্তী চেয়ারম্যান জাপান মিলে WHO-তে চীনের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়, তাই চীন সেক্ষেত্রে আগ্রাসী নীতি আরোপ করে ভারত ও জাপানকে ভয় দেখানোর চেষ্টা করছে। যদি তারা চীনের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়, তবে চীন তাদের ওপর মিলিটারি অ্যাকশন নেবে। অস্ট্রেলিয়া একটা ছোট দেশ হয়ে ছোট নৌসেনা নিয়ে চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যেখানে অস্ট্রেলিয়াকেও চীন ধমকাচ্ছিল। যদি আপনারা আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, তবে আপনাদের ওপর অর্থনৈতিক প্রতিবন্ধকতা আরোপ করব। চীনে অস্ট্রেলিয়ান পণ্য সামগ্রী ব্যান করে দেব। অস্ট্রেলিয়া সেখানে ডবল অ্যাগ্রেশন দেখিয়ে চীনের পলিসিকে সেখানেই দমিয়ে দেয়। অস্ট্রেলিয়া দেরি না করে কোয়াডে জয়েন করে আমেরিকার সাথে মিলে চীনকে কড়া সংকেত পাঠিয়ে দেয়। চীন রীতিমতো এতে ভয়ও পেয়ে যায়। যদি অস্ট্রেলিয়া ছোট নৌসেনা নিয়ে চীনকে ওইভাবে জবাব দিতে পারে, তাহলে ভারত কেন নয়? চীনের বিরুদ্ধে ভারত যদি ডিফেন্সিভ থাকে, তবে চীন ভারতকে আরও দমিয়ে দেবে। যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের আগ্রাসী নীতি পাকিস্তান আর চীনকে কোণঠাসা করে রাখত, সেখানে গত 1 মাস ধরে ভারত উইক ডিপ্লোমেসির পরিচয় দিচ্ছে। আমার মনে হয় ভারতকে আবার ওই জায়গা থেকে বেরিয়ে এসে আক্রমণাত্মক হয়ে উঠতে হবে, আর কোয়াডে জয়েন করে অস্ট্রেলিয়া আমেরিকার সাথে মিলে চীনকে উচিত শিক্ষা দিতে হবে। আপনাদের কি মনে হয়, ভারতকে আক্রমণাত্মক হওয়া উচিত নাকি ডিফেন্সিভ থাকা উচিত? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে সকলকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।